আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল চিকেন চাউমিন। আশা করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চিকেন চাউমিনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ এই চাউমিনটা রান্না করে নিতে পারবেন। আমি এখানে বেশ পানি নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটা নুডলস আর একটা নুডলসের সাথে লেগে যাবে না। আর আমি নুডলস দিয়ে দিচ্ছি এখানে 5 প্যাকেট। আর নুডলসটা একটু আস্তই রেখেছি। আর চাউমিনটা রান্না করার ক্ষেত্রে কিন্তু নুডলসটা একটু লম্বাই রাখতে হয়। আপনারা যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। এই চাউমিনটা রান্না করার জন্য স্পেশাল কোনো নুডলসের প্রয়োজন হবে না, আবার চাইলে কেউ স্প্যাগেটি দিয়েও রান্না করতে পারেন। আর এই নুডলসটাকে আপনারা 90%-এর মতো সেদ্ধ করে নেবেন, আর 10% সেই নুডলসটাকে ভেজে নিলেই কিন্তু চাউমিনটা হয়ে যাবে। হাই ফ্লেম করে দিয়ে আমি 90%-এর মতো নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 5 প্যাকেট নুডলস রান্না করছি বলে আপনারা এই রেসিপিটা দেখে নুডলস রান্না করতে পারবেন না, আসলে এমনটা না। আপনারা চাইলে 1 প্যাকেট নুডলস দিয়েও কিন্তু এই চাউমিনটা রান্না করে নিতে পারবেন। আর আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে এই চাউমিনটাকে তৈরি করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর একটা বড় মুরগির যতখানি বুকের মাংস হয় সেটুকু আমি নিয়ে নিয়েছি, আর একটু লম্বা করে কেটে নিতে হবে। আর এটার মধ্যে আমি এখন মশলা অ্যাড করব, আর কতটুকু পরিমাণে দিচ্ছি আপনারা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। আর এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। যে যেরকম ঝালটা খেতে চান সেই অনুযায়ী আপনারা এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটাকে ভালো করে মাখিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। আর এটাকে অনেকক্ষণ ধরে রেখে দেওয়ার প্রয়োজন নেই। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি যেন এটা একটু মুচমুচে হয়। আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে তারপর ভেজে নিতে পারেন। আর এই চাউমিনটা রান্না করার জন্য কিন্তু একটা স্পেশাল সস তৈরি করে নিতে হবে। আমি এখানে ওয়েস্টার সস 3 টেবিল চামচ, সয়া সস 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 4 টেবিল চামচ। আর আপনারা যদি এই চাউমিনটা একটু ডার্ক করে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর ডার্ক সয়া সসটা এখানে ব্যবহার করতে পারেন। আর এই সসটা কিন্তু অবশ্যই দিতে হবে চাউমিনটা রান্না করার ক্ষেত্রে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়ে ভালো করে সসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা পাশে আমি এই সসটাকে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি ফুল রেসিপিতে। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 2টা ডিমের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি, মানে এটাকে একদম ভেঙে ভেঙে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে করছি, ঠিক এভাবে করে নেবেন। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে প্রথমে উঠিয়ে নিতে হবে। ঠিক একই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই চাউমিনটাকে রান্না করে নেব। আবারও আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন আমি চিকেনটাকে ভেজে নেব। আর চিকেনটাকে ভাজার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেরকম চিকেনটা কিন্তু একটার সাথে এখানে একটা লেগে আছে, আপনারা চাইলে এভাবে ছাড়িয়ে দিয়ে চিকেনটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে পারেন। এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেম করে তারপর কিন্তু ভেজে নিতে হবে। আর যতটুকু তেল আছে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো রসুন কুচি আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আর আমি যে পরিমাণে এখানে চাউমিনটা রান্না করছি সেই পরিমাণের তুলনায় কিন্তু তেলটা কম হয়ে গেছে। আর চাউমিন রান্না করার ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে তেলটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি তেলটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রোকলি দিয়ে দিয়েছি, এখানে 2 মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে কিন্তু এই রসুন আর চিলি ফ্লেক্সের সাথে ভেজে নিয়েছি। আর তেলটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাউমিনের সাথে আপনারা তেলটা এভাবে অ্যাড করতে পারেন। ব্রোকলিটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে তারপর তেলটা মাঝখানে দিলে গরম হয়ে আসলে তখন কিন্তু আবার ব্রোকলিটাকে ভেজে নিতে পারেন। চাউমিনটা রান্না করার জন্য যে স্পেশাল সসটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে হাই ফ্লেম করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা চাইলে আপনারা কেউ দিতেও পারেন, আবার কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার এটা স্কিপ করতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি বাঁধাকপি, আর গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনাদের যে কোনো ধরনের সবজি পছন্দের সেটা এখানে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে সবজিটা অ্যাড করে দেবেন। আর যেই সবজিটা আপনি অ্যাড করেন না কেন সেটা কিন্তু হাই ফ্লেম করে তারপর ভেজে নিতে হবে। আর নুডলসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। 5 প্যাকেট নুডলস দিয়ে আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি, সেক্ষেত্রে একটু নাড়াচা করতে ঝামেলা হতেই পারে। আপনারা এমন কোনো স্প্যাচুলা দিয়ে নাড়াচা করে নিন যেন আপনাদের নাড়াচা করতে একটু সহজ হয়ে যায়। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমও আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।
আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে যে ডিমটাকে আমি ভেঙে নিয়েছিলাম আর চিকেনটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10% মতো রান্না করে নিলেই কিন্তু আপনার চাউমিনটা পুরো দমে হয়ে যাবে। আর আপনারা যদি অল্প করে চাউমিনটা রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েও রান্না করে নিতে পারেন। আর একটু ডার্ক যদি করতে চান সেক্ষেত্রে ডার্ক সয়া সসটা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চেক করে নিতে পারেন চাউমিনের মধ্যে লবণটা ঠিক হয়েছে কিনা। আমি সবজিটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গেছে। নুডলসটাকে যদি আপনারা তেল ছাড়া সেদ্ধ করতে চান সেক্ষেত্রে নুডলসটা সেদ্ধ করার পরে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিয়ে তারপর ঝরা দিলেই কিন্তু নুডলসটা একদম ঝরঝরে থাকবে। আপনারা চাইলে সেরকম করেও চাউমিনটাকে রান্না করে নিতে পারেন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।